বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি। আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল সকাল হচ্ছে মা তালের বড়া বানিয়ে নিল, আর এখানে হচ্ছে আমার মা আজকে নতুন একটা আইডিয়া বের করলো, ডিম দিয়ে তালের বড়া। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর ভাবতেছি আমার মা এগুলো কি করে না করে, আল্লাহ এগুলা খাওয়া যায় কি না। তালের বড়ার মধ্যে ডিম দিছে, তো আমার মা বলতেছে দেখ আমি কি করি, কি বানাই। এই তো তারপরে হচ্ছে ফাইনালি তালের বড়া হয়ে গেল। আসলে অসম্ভব মজা ছিল, বোঝাই যায় নাই যে এটা মধ্যে ডিম দেওয়া হয়েছে। আর ডিমটা দেওয়ার কারণে হচ্ছে একটু ফুলকো ফুলকো হয়েছে, একটু মসৃণ হয়েছে। তো আগে যেগুলো বানাইছিল ওগুলা হচ্ছে একটু শক্ত শক্ত ছিল, তো এগুলো হচ্ছে অনেকটা নরম। তো মার ক্রেডিট মা নিজেই নিতেছে, নিজের প্রশংসা নিজেই করতেছে। তো এই তো তো এখানে হচ্ছে তালের পিঠা হয়ে গেল। তারপরে হচ্ছে আমরা সকালে তালের পিঠা দিয়ে নাস্তা করলাম। তো আমরা হচ্ছে পিঠা খাওয়ার পরে রাইয়ান রাইসাকে একটা দুইজনকে দুইটা ডিম সিদ্ধ করে খাইয়ে দিছি, আর বিস্কিট দিয়ে চা দিয়ে ভিজিয়ে খাওয়াইছি। তো এই তো এখানে হচ্ছে দুপুরে রান্না বান্না আজকে হচ্ছে মাই সব করতেছে। তো মা হচ্ছে পাবদা মাছের ঝোল করবে, আর আমার মায়ের হাতের এই পাবদা মাছের ঝোলটা আমার কাছে অনেক ভালো লাগে। পাবদা মাছ কেন যেন আমি ভুনা করলে আমার নিজেরই মানে খাইতে ইচ্ছা হয় না, মন চায় না খাইতে। তো মা যদি এভাবে রান্না করে তাইলে হচ্ছে আমি খাই, আমার কাছে ভালো লাগে। তো মা যখন পাবদা মাছ কিনে নিয়ে আসছে তখন আমি মাকে বলছি কেন পাবদা মাছ আনছে, এগুলো আর কি খাইতে ভাল লাগে না। তো মা বলে যে আচ্ছা ঠিক আছে আমি রান্না করব তখন খাওয়ার জন্য। তো আমার মা হচ্ছে এভাবে ঝোল করে রান্না করে। তো প্রথমে হচ্ছে পাবদা মাছটাকে ওখানে 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে সামান্য আদা, সামান্য রসুন, সামান্য জিরা, হলুদ, মরিচ, লবণ দিয়ে এটাকে আলাদা আর কি জাল করে নেয়। তারপরে হচ্ছে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ওইখানে একটা টমেটো দিয়ে দেয়। তারপরে আদা রসুন এখানেও অল্প করে দেয়, আবার মাছটা যখন জাল করে ওইখানে অল্প করে দেয়। তো দেওয়ার পরে মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে হচ্ছে ওই জাল করা মাছটা এখানে দিয়ে দেয়। তারপরে হচ্ছে কয়েক মিনিটের জন্য একটু কষিয়ে তারপরে উঠে ফেলে। তো এভাবেই হচ্ছে মজা লাগে মা যখন এভাবে মাছটা রান্না করে। তারপরে হচ্ছে যে ওই দিন আমার হাজব্যান্ড যে শুটকি পাঠাইছিল, তো মাকে বললাম যে একটু ভর্তা করার জন্য চিংড়ি মাছের। তো মনেই হয় না যে এটা মানে শুটকির ভর্তা। এটা যখন মা করছে একদম কাঁচা চিংড়ি মাছের ভর্তা ওরকমই মনে হয়েছে। তো আমার মা হচ্ছে এখানে ভর্তাটা চিংড়ি মাছটা হচ্ছে আগে একটু টালা দিছে, দেওয়ার পরে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছগুলো সেদ্ধ করছে। তো ভালো করে একদম শুকিয়ে নিছে সেদ্ধ, এবার ওই পরিমাণে আর কি পানি দিছে যাতে এক্সট্রা পানি না থাকে। তো ওইটাকে সেদ্ধ করার পর হচ্ছে এখন আর কি বাড়তেছে। তো এটা মনেই হয় নাই যে এটা চিংড়ি শুটকির ভর্তা। ভর্তাটা করার পরে মনে হয়েছে যে এটা তাজা চিংড়ি মাছের ভর্তা। তো এই তো আজকে হচ্ছে পাবদা মাছ আর চিংড়ি মাছের ভর্তা, এগুলো আর কি মা আজকে করলো। আসলে মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা। মা যখন রান্না করে তখন হচ্ছে অনেকগুলা মনে হয় ভাত খাই, তো ইচ্ছে করে যে আরও খাই, কিন্তু পেটে তো আর হয় না। তো যখন আমি রান্না করি তো আমি রান্না করলে হচ্ছে আমি খাইতে পারি না, আমার ভালো লাগে না আমি নিজে রান্না করলে। তো আমি যখন রান্না করি তখন আবার আমার মা বা যারা খায় তাদের কাছে ভালো লাগে, কিন্তু আমি রান্না করার পরে হচ্ছে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, খাইতে পারি না আর কি, ইচ্ছা হয় না। তো যখন মা রান্না করে তখন হচ্ছে আমি ভালো করে আর কি তৃপ্তি করে খাইতে পারি। তো এই তো এখানে হচ্ছে ভর্তাটা হয়ে গেছে, তারপরে আমরা দুপুরে গোসল করে আমরা হচ্ছে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম।
আর আমার ছেলেটাকে হচ্ছে এখানে আপাতত স্কুলে ভর্তি করে দিব, ও আর কি আসা যাওয়ার মধ্যে থাকবে। তো কালকে থেকে হচ্ছে আমার ডিউটি শুরু, ওকে হচ্ছে প্রতিদিন সকালে স্কুলে নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে। এই তো আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, আর এখন হচ্ছে বিকেলবেলা মা এখানে মিষ্টি আলুর শাক তুলতেছে, কালকে হয়তো রান্না করবে। তো তো আমি একটু বাহিরে গেলাম, যাওয়ার পরে দেখি আমার ছেলে মা সবাই আর কি তুলতেছে, তো আমি একটু কয়েকটা শাক তুলে দিলাম। আর আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।